শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটকের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে নিয়ে। তবে অভিযোগ অস্বীকার করে একে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আলোচিত এই অভিনেত্রী। গত ২১ ফেব্রুয়ারি ঢাকার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৭ আগস্ট ব্যাংকক থেকে দেশে ফেরার সময় মেহজাবিন, তার স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্তের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, রহস্যজনক কারণে তাদের মুচলেকা ছাড়াই ছেড়ে দেওয়া হয়। চারদিকে রটে যা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার হস্তক্ষেপে কাস্টমসের জাল থেকে মুক্ত হয়েছিলেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী। একটি আড্ডায় তিশা নিজেই বিষয়টি স্বীকার করেছিলেন বলেও শোনা যায়। সংবাদ প্রকাশের একদিন পর ২২ ফেব্রুয়ারি মেহজাবিন একটি পোস্টে দাবি করেন যে তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। তবে সে সময় তিনি মদের অভিযোগ সরাসরি স্বীকার না করায় জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। অবশেষে মঙ্গলবার তিনি নিজের ফেসবুক টাইমলাইনে স্পষ্ট ভাষায় পুরো অভিযোগই অস্বীকার করেন। মেহজাবিনের দাবি, তাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি, কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তার হ্যান্ডব্যাগ বা লাগেজও আটক করা হয়নি। তার ভাষায়, যেসব কথা ছড়ানো হচ্ছে সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরে কোনো কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদও করেননি। মেহজাবিন প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, যদি এমন কোনো ঘটনা ঘটেই থাকে তবে তার কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ কোথায়? তিনি এই সংবাদকে ক্লিকবেইট হিসেবে উল্লেখ করে জানান, মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। সামিয়া শোভা, মানবকণ্ঠ।